সবাই একটু মহব্বতে সালামের উত্তরটুকু বলুন সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم. وأيضا قال الله تعالى جل وعلا في شأن حبيبه ومحبوبه ومطلوبه ومقصوده آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على সবাই একটু মহব্বত নিয়ে অন্তর থেকে জবান খুলে আল্লাহ হাবিবের কদমে পাকে দুরূদ শরীফের হাদিয়া পেশ করেন একটু মহব্বতে। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামা'i সালাতুন ইয়া Allah সবাই আপনারা সব একটু মহব্বতে আল্লাহ আল্লাহ आखिर सब कुछ जाने
देखे बुरीदो करीब गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम अम्मा बाद ঐতিহ্যবাহী হাটহাজারী ফতিয়াবাদ ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ফতিয়াবাদ এবং ইসলামী ছাত্র সেনা 12 নং চিকনদন্ডি ও 1 নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক 46তম ফতিয়াবাদ বিশাল সুন্নি কনফারেন্সের আজ প্রথম দিবস। আজকের প্রথম দিবসের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হজ আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহি, বিশেষ অতিথি হিসেবে তশরিফ আনবেন উস্তাজুল উলামা মুফতি আহলে সুন্নত আলহাজ সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরি, সাবেক অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আলোচক বৃন্দ হিসেবে যারা তশরিফ আনবেন জনাব হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা, অধ্যক্ষ উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা। তশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি, আমার পূর্বে বাদে আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ তকরির যিনি পেশ করে আমাদেরকে ধন্য করেছেন হযরত মৌলানা মোহাম্মদ আইয়ুব, আরবি প্রভাষক, বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা। উদ্বোধক কেন্দ্রীয় ফতেহাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল হাজ মৌলানা মোহাম্মদুল্লাহ ফারুকি,
আজকের মাহফিলের যিনি সভাপতি, গৌসিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসা ফতিয়াবাদ এর সুযোগ্য সুপার হজরতুল হাজ মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী সহ দুই দিকে আমার তশরিফ ফরমা বর্তমান যুগের বিখ্যাত উলামায়ে আহলে সুন্নাত, মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, নওজওয়ান যুবক, আশেকে রসুল, আশেকে ওলি ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিক শ্রোতাবিন্দু, রাহেমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আমি অধম নাচিস শুকর আদায় করছি, যিনি আমাকে এই আজিমুশান মাহফিলে যুগশ্রেষ্ঠ বুজুর্গানে দিন, বুজুর্গ উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে আহলে সুন্নতের সাথে আপনাদেরকে নিয়ে এই ঐতিহাসিক মাহফিলে শরীক শামিল হওয়ার, বর্ষার আপনাদের সাথে উপস্থিত থাকার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সেই মহান প্রভুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার দুই দিকে বসে থাকা যুগশ্রেষ্ঠ মুক্তদর মুস্তনদ মুতমাদ উলামায়ে আহলে সুন্নাত, আমি ওনাদের প্রতি গভীর শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, ওনাদের শুকর আদায় করছি। আপনারা যারা মাহফিলে এসে বসেছেন আপনাদের শুকর আদায় করছি। বিশেষ করে ঐতিহাসিক এই নূরানি মাহফিল, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সার্বিক সহযোগিতায় এই নূরানি মাহফিল সুসজ্জিত হয়েছে, আমি ওনাদেরকে আমার অন্তরের গভীর থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই, ওনাদের শুকর আদায় করছি। বুজুর্গ উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাদের
রাসূলুল্লাহ। এটা কি একটি শব্দ না একটি বাক্য? আন্নামাতিদরা, এটা কি একটা শব্দ না একটি বাক্য? এটা কি শব্দ না বাক্য? কিন্তু আমরা কি বলি? এটা কালেমা, কালমা বলি। কালমা মানে একটি শব্দ। সারা দুনিয়া বলে, সমস্ত দুনিয়ার উলামারা বলে কালেমাতু তাইয়্যিবাতু, কালেমাতু তাইয়্যিবাতু, এটা পাক পবিত্র কলমা। কেন বলা হয় এটা কি কলমা? এটা তো কালাম, এটা তো সেন্টেন্স, এটা তো বাক্য, এটা একটা ওয়ার্ড নয়। ওয়ার্ড বলা হয় শব্দকে, শব্দ। এটা হলো একটি শব্দ, হলে ওয়ার্ড হবে, আর এটা কলমা হবে আরবিতে। কিন্তু এখন তো এটা কলমা নয়, এটা তো কালাম। তো এটাকে কালাম না বলে কলমা কেন বলা হয়? কলমা কাকে বলে? কলমা বলা হয় কয়েকটি অর্থবহ শব্দ একত্রিত তরতিব দিয়ে যদি ওখানে একটা অর্থ হয় তাকে কলমা বলা হয়। অর্থহীনকে আবার কলমা বলা হবে না। অর্থবোধক কোন শব্দকে কলমা বলা হয়, শব্দ বলা হয় না। তো বুঝতে কোন শব্দ? উগ্র শব্দ হোগ্য বর্ণ দিয়ে যেন নামাতে। একটি কলমা, একটি শব্দ কয়েকটি বর্ণ মিলে হয়। তো আপনারা বলেন তো, বর্ণ থেকে, শব্দ থেকে কোনো শব্দ যদি বাদ দেওয়া হয়, অর্থ কি হয়ে যাবে? অর্থ আর থাকবে না। কিছু কিছু শব্দ আছে যেগুলো এগুলো আল্লাহর রহমত, এগুলো আল্লাহর কুদরত। কিছু কিছু শব্দ আছে যেগুলো একটি একটি করে বর্ণ ফেলে দিলেও তারপরও অর্থ থাকে। কিন্তু অধিকাংশ, যেটা আমি বলছি, অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি একটি শব্দ, জাইদুন একজন মানুষের নাম, ওখান থেকে যা ইয়া দাল, এখান থেকে একটিকে যদি বাদ দেন তাহলে তো জায়েদ একজন ব্যক্তিকে আর বুঝাবে না। তার মূল অর্থ যেটার জন্য আপনি এটাকে বানিয়েছেন এটা হবে না। তো আল্লাহ বলতেছেন, এ বিশ্ববাসী, পৃথিবীর সমস্ত উলামা বলতেছেন, এ বিশ্ববাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এক অংশ। দুটি মিলে দুটি সেন্টেন্স হওয়ার কথা ছিল। দুটি বাক্যকে একত্রিত করে কলমা কেন বলা হয়েছে? এখান থেকে কোনো একটি অংশকে বাদ দিলে কলমা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহকেও বাদ দেওয়া যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বাদ দেওয়া যাবে না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো মিলে কলমা, দুটো মিলে ঈমান। সেই জন্য তৌহিদি জনতা হতে পারে না, মুসলিম জনতা হতে হবে। কারণ আমাদের কলমার মধ্যে দুটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, আরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত। তৌহিদ আর রিসালাত দুটি একত্রিত হওয়ার নাম ঈমানদার, মুমিন। আবার তৌহিদি জনতা কিসের? তৌহিদি জনতা কিসের? তৌহিদি জনতা বললে তো শয়তান এখানে আসবে, কারণ শয়তান আল্লাহকে মেনেছিল, নবীকে মানে নাই। ঠিক কিনা বলেন? তো যারা তৌহিদি জনতা বলে, এরা ইনডাইরেক্টলি বলতেছে আমরা অমুকের অনুসারী, ফলাকা থাবে হো। এই নাই কথা প্রসঙ্গে বহুত কথা হওয়ার, বহুত দিন করে শেষ নেই। আপনি এগুলো অর্থ জানে না, মূল রহস্য সম্পর্কে, আসরার সম্পর্কে তাহকিক করে না, এমনি গতানুগতিক মুখে যা আসে তা বলতেছে। এখন তো মামলা এই ধরনের চলতেছে। এখন কিছু বুঝার জন্য তাহকিক করবে, গবেষণা করবে, এখানে এখন এখন এটা নাই। এই যুগ চলে গেছে, এই যুগ হারিয়ে গেছে। ইন আলা আলমুল বসে বড় বড় আলিম মাদ্রাসাত পড়ায়। আমারও ভুল হইতে পারে, আমারও তো ভুল হতে পারে, তা কি আমার ভুল হতে পারে। কিন্তু আমি যেটা বলতেছি, এখানে উলামায়ে কেরাম আছেন। আপনারা বলেন তো, আমাদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ? বরং সব আলেম উলামারা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ নাই বা বলে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেও
তার ঈমান হয়ে যাবে, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে মুস্তাফাও আছে, আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নবী নাই। শয়তানের মতো বড় তৌহিদি জন তখন আছে। তৌহিদ, শয়তান তৌহিদের জন্য যুদ্ধ করেছেন, আল্লাহর সাথে বেয়াদবি করেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমি তোমারও সজদা করব, আল্লাহ আমি তোমাকে খোদা মানব, তোমারও সজদা করব, তোমারও ইবাদত করব। শয়তান আজ শয়তান মলউন হয়ে আজকে জাহান্নামী কেন হলো? শুধু একটি কারণে, সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, নবীর সাথে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। এই ইতিহাস, এগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কেন বলেছেন? এগুলো আসমানের ইতিহাস, এগুলো আল্লাহ আমাদেরকে এই ইতিহাসগুলো কেন বলেছেন? ইতিহাস থেকে লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এ জ্ঞানীরা, আল্লাহ তোমাদেরকে এই ইতিহাসের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, খবরদার আমার বন্ধুর সাথে, নবীদের সাথে যেন গুস্তাখি না হয়। ইন কথা অনেক বাড়াইতে গেলে অনেক। আপনারা দেখেন তো, শয়তানও আল্লাহর হুকুম মানে নেই, আদম আলাইহিস সালাম তো আল্লাহর হুকুম মানে নেই। কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহর প্রিয় রয়ে গেলেন, সফিউল্লাহ। শয়তান নাফরমান হয়ে মলউন কেন হলেন? আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার, তোমরা এই গাছের কাছে যেও না। আল্লাহ নিষেধ করেছেন এই গাছের ফল খেয়েও না, যেও না। তো আল্লাহ তো নিষেধ আদমকেও করেছিলেন, হুকুম করেছেন এই গাছের কাছে যেও না। আল্লাহ সেই হুকুমকে আদম আলাইহিস সালাম রক্ষা করেছেন না খেয়ে ফেলেছেন? আদম আলাইহিস খেয়ে ফেলেছেন, হুকুম রক্ষা করে নেই। কথা খেয়াল করছেন, রক্ষা করে নেই। কিন্তু শয়তানকে বলেছেন, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সিজদা করো আমার আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করে নেই। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। অনেক লম্বা আলোচনা। শয়তান তো হুকুম, আল্লাহর হুকুম অমান্য করেছে। তা আদম আলাইহিস সালামের উপর তো কোনো, আলহামদুলিল্লাহ, কোনো আল্লাহ নারাজ হয় নাই। ওনার উপর কেন হলো? ঘটনা হলো এই, আদম আলাইহিস সালাম, আমি এটা মূলটা বলতেছি, অনেক লম্বা আলোচনা, এখানে উলামায়ে কেরাম পাইলে রাত কথা বলবে। এখানে মূল হলো, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম রক্ষা করে নাই, কিন্তু ভুলকে স্বীকার করা মত করে আল্লাহর দরবারে খেদে উঠেছিলেন। সেই জন্য আদমের সম্মানকে আল্লাহ আরো কোটি গুণ বাড়িয়ে দেন। আর শয়তান অন্যায় করে সিনাজুরি করেছিল, একদিকে অপরাধ করেছিল আর একদিকে বেয়াদবি করেছিল। সে অন্যায়কে অন্যায় মনে না করে বরং এর উপরে যুক্তি খাড়া করেছিল, আল্লাহর সাথে বেয়াদবি করেছিল। বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে অনেকেই আছে, ভুলকে বুঝা সত্ত্বেও গুস্তাখি করে, এটাকে ভুলকে স্বীকার করতে রাজি হয় না। আমি বেয়াদবি করেছি, এটাকে মানতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, রুজুআত করতে হবে। আল্লাহ বলতেছেন, তোমার জীবনে ভুল হতে পারে, তুমি যদি এটাকে স্বীকার করে আমার কাছে লজ্জিত হয়ে যদি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমাও করে দিব, তোমার সম্মানও বাড়িয়ে দেব। শুধু ক্ষমা করবে না, সম্মানও বাড়িয়ে দেবে। তওবা করলি, আল্লাহর কাছে কাঁদিলি, তওবা করলি, মানুষ আল্লাহর কাছে অপমান নয়, আল্লাহর কাছে দামিও যে মানুষ হিবে। আল্লাহ বলতেছেন তাওয়াব আর রাহিমা বলে। আল্লাহ বলতেছেন, আমার বান্দা যখন গুনাহ অপরাধ করে আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি শুধু ক্ষমা করে ক্ষান্ত হব না, আমি তাকে দয়ার সার্টিফিকেট দেব, আমি তাকে স্পেশাল করুণা দয়া মেহরবানি করব, সম্মানিত করব। না কই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি তো এগুলো আমাদের মজাব, আমরা অনেকেই মজাব মানি না, মজাবকে স্বীকার করে। এখন কেন মজাব মানতে হয়, এটার উপরে একটু গুরুত্বপূর্ণ একটি কথা বলে আমি অন্যদিকে যাচ্ছি। শরীয়তের যেই আহকামগুলো,
আকীদার যে মশলাগুলো আছে সেগুলোর মধ্যে তো অনুসরণ, কারো অনুকরণ করা যাবে না। সব এগুলো তো কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। এখানে দলিল আছে, এগুলোর ব্যাপারে কোনো আপোষ নেই। কোরআন এবং হাদিস দ্বারা এগুলো প্রমাণিত আকায়েদ। কিন্তু ফরুয়াতের ব্যাপারে উলামায়ে কেরাম বলতেছেন ফরুয়াত 3 প্রকার। ফরুয়াত মানে মশলা যেগুলো কোরআন হাদিসের ফরুয়াত 3 প্রকার। এখানে খেয়াল করছেন, ইন ন বুঝলে মজাবের গুরুত্ব বুঝে আসবে না। 3 প্রকারের মধ্যে একটা হলো ফুরুয়াত, শরীয়তের এমন আহকাম যেগুলো মনসুস। মনসুস যখন বলেছি তাহলে বোঝা যাচ্ছে কিছু ফুরুয়াত আছে যেগুলো গায়রে মনসুস, আবার কিছু হুকুম আছে সেগুলো মোতারেজ, আর কিছু আহকাম আছে যেগুলো মোতারেজ নয়। আমি এগুলোকে বাংলায় বলবো আপনাদেরকে বোঝার জন্য। একটা হলো মুহতামেল, মুহকম নয়। হলি এগুলোকে আপনি একটু গভীরভাবে খেয়াল করেন। শরীয়তের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো জায়েজ নাজায়েজ, হালাল হারাম, রাইট রং, এই ব্যাপারে কোরআনেরও দলিল আছে, নবীরও হাদিস আছে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ আছে। জোহরের নামাজ ফরজ, এটা কোরআন দ্বারাও প্রমাণ আছে, নবীর হাদিস দ্বারাও প্রমাণ আছে। রাকাত কিন্তু কোরআনের দ্বারাই ফরজ, হাদিস আর জ্ঞান নেই, কোরআন শরীফ নেই। কিন্তু জোহরের নামাজ কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। তো যে সমস্ত মশলা কোরআন হাদিস অথবা কোরআন অথবা হাদিস দ্বারা প্রমাণিত, এগুলোকে বলা হয় মনসুস। মনসুস মানে যেগুলোর উপরে দলিল আছে, কোরআন হাদিসের দলিল আছে। আর কিছু কিছু মশলা আছে শরীয়তের যেগুলোর উপরে কোনো দলিল নেই। কথা কেন খেয়াল করছেন, কতগু মশলা আছে যে আমি তার মেসাল বলবো। শরীয়তের মশলাসমূহ কিছু মশলা আছে যেগুলো দলিল আছে, যেগুলো দলিল আছে সেগুলো আমরা দলিল হিসেবে দলিলকে মানব। এখানে কাহারও ব্যক্তির অনুসরণের প্রয়োজন নেই। যেমন উজুরে হাদিস পরে পরে আপনাদেরকে আলোচনা করেছেন, যেখানে রসুল পাকের হাদিস আছে সেখানে আমাদেরকে কোনো ইমামের অনুসরণ করতে হবে না, এখানে কোনো তকলিদ নেই, যেহেতু এখানে হাদিস আছে। সেই জন্য ইমাম আজম খুদ বলেছেন, ইমাম আজম যেটা বলেছেন এটা অন্যান্য মুজাবির ইমামগণও এটাকে শ্রদ্ধা করেছেন। এটাকে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আজম বলেছেন আমাদের অনুসরণ হাদিস কোরআনের খেলাফ নয়, বরং তুমি যদি বিশুদ্ধ হাদিস যদি মসলার উপরে পাও তো আমার ইজতিহাদকে তোমরা তকলিদকে বাদ দিতে পারবে, হাদিসের উপর আমল করবে। কিন্তু সত্য হলো হাদিস শুদ্ধ হতে হবে। ইজা সাহাল হাদিস বানা উঠি হইলেই তো না, হাদিসই বে বিশুদ্ধ পড়ব। ইন আর বিষয় যোগ্য ইন ইন হতাম তোমরা কোনো অনরা কোনো খারাপ লাগলে কোনো বাজি প্রয়োজন। মজাপন কি দরকার আছে এলা কিছুক্ষণ বাদে বুঝবেন। এখন তাহলে শরীয়তের কতজ্ঞ দলিল আছে যে যেন নাকি শরাব খাওন হারাম, কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত, ঠিক না? তাহাজ্জুদের নামাজ সুন্নত, আমাদের দেশ তাহাজ্জুদের, ইশরাকের নামাজ, চাষতের নামাজ, এগুলোর ব্যাপারে কোরআন শরীফে কোনো দলিল আছে বলেন? নাই, এখন কোরআন শরীফে চাষ তো নাই, আছে না? নাই। এগুলো মনসুস, হাদিসে পাকে দলিল আছে, ইউনুল হজম মনসুস। সুতরাং এগুলোর কোনো ইমাম, সমস্ত ইমামরা হাদিস আর কোরআনের অনুসরণ করে, আমরাও কোরআন এবং হাদিসের অনুসরণ করব। এগুলোর মধ্যে কোনো তকলিদ নেই। হতান খেয়াল করছেন, তকলিদ মানে কোনো মজাবের অনুসরণ করতে হবে না। কিছু মশলা আছে
যেগুলোর উপর দলিল আছে, কিন্তু দলিল মুতারেজ। মুতারেজ মানে পক্ষে বিপক্ষে। মনে করেন গুইসাপ সম্পর্কে, গুইসাপ খাওয়া জায়েজ কি না জায়েজ? কেউ কেউ বলতেছে জায়েজ, কেউ কেউ বলতেছে না জায়েজ। তো এখানের মধ্যে কি হয়ে গেছে? দুই ধরনের দলিল আছে। এখন আপনি কোনটি আমল করবেন, সেটা আপনি কোনটি আমল করবেন সেটা বুঝার মতো আপনার কাছে সে তৌফিক, সে জ্ঞান আপনার কাছে নেই। সেজন্য যেগুলো মুতারেজ, এই মুতারেজ দলিল দ্বারা যেগুলো ভিন্ন ভিন্ন দলিলে জায়েজ না জায়েজের মধ্যে যেগুলো সাংঘর্ষিক মসলা, এগুলোকে ইমামগণ যারা হাদিসের উপর বিশারদ, বড় বড় জ্ঞানীরা, এটা হাদিসের আলোকে কোনটা বিশুদ্ধ, কোনটা সবচেয়ে কবি আকোয়া, এগুলোকে খেয়াল করে যেটা ডিগ্রি দেবে এটাকে অনুসরণ করবে। তাহলে এটার মধ্যে তকলিদ হবে, তাও কিন্তু হাদিসের অনুসরণ হচ্ছে, ইমামের না। আরটা হলো মুহতামিল। মুহতামিল মানে অস্পষ্ট, দলিল আছে কিন্তু অস্পষ্ট। যেমন নাকি আমি এখানে ওলামায়ে কেরাম আছেন, বুঝবেন, একজন পিরিয়ড ওয়ালি, একজন মুতাল্লাকা, তালাক প্রাপ্ত একজন কি বলে মহিলা, যাকে তালাক দেওয়া হয়েছে, ডাইভোর্স না, ডিভোর্স দেওয়া একজন মহিলা, কোরআন শরীফের মধ্যে আছে ডিভোর্স দেওয়া একজন মহিলা যার সাথে মদখুলা, যার সাথে উঠা বসা হয়েছে, ইন্টারকোর্স হয়েছে, এই ধরনের একজন মহিলাকে যদি তালাক দেওয়া হয়, সে কতদিন অবস্থান করবে? তো কোরআন বলতেছে সালাসাতা কুরু। তো সালাসাতা কুরু লফজ শব্দ, কুরু শব্দটি এটার অর্থ কি পিরিয়ড নাকি তহারত, পবিত্রতা না অপবিত্রতা, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কারণ এই শব্দটি দুটি অর্থ প্রকাশ করে। তাহলে গায়রে মুহতামিল, এটাকে মুহকম বানাইতে হবে, এটাকে একটা ডিগ্রির মধ্যে আনতে হবে। ইনকি পারিবেননি মজাব ছাড়া অনুসরণ। এটা আমি একটা মেসাল বলতেছি, আপনাদেরকে একটু খেয়াল করেন। শরীয়তের আচ্ছা এর ব্যাপারে তকলিদ অনুসরণ, মজাবের অনুসরণের ব্যাপারে একটি হাদিস বলি। এখানে ওলামায়ে কেরাম আছেন, সহিহ হাদিস, এটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। সেটা হলো আমার নবী হযরতে মুআয ইবনে জবলকে এমনের গভর্নর করে যখন পাঠিয়েছিলেন, তখন আমার নবী বলেছিলেন, এ মুআয, আমি তোমাকে এমনের বড় জ্ঞানীদের কাছে পাঠাচ্ছি। এখানে বড় বড় জ্ঞানীরা আছে এমনের মধ্যে। তুমি সর্বপ্রথম ওখানে যাবে, তাদেরকে প্রথমে ঈমানের দিকে আহ্বান করবে, আল্লাহ এবং রসুলের কে মানার দিকে, ঈমানের দিকে আহ্বান করবে। তারা যদি ঈমানকে গ্রহণ করে, তারপরে তাদেরকে নামাজ রোজা ফুরুয়াতের হুকুম দেবে। তুমি জ্ঞানী একটা দেশের মধ্যে, জ্ঞানের একটি দেশের মধ্যে তুমি যাচ্ছ, আমি তোমাকে হুঁশিয়ার করতেছি, তুমি ওখানে যে মসলা মসাইলগুলো কোরআনে পাবে, এই মোতাবেক ফয়সালা দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনে না পাই, আমার নবী বলেছেন, মুআয, তুমি ঈমানে যখন যাবে, বিভিন্ন মসলা মসাইল তোমার কাছে আসবে, তুমি এগুলোর সমাধান কিভাবে দেবে? মুআয ইবনে জবল বলেছেন, এটা মুস্তাফার সাথে কনভারসেশনে বলতেছে, এটা নস হয়ে গেছে, একদিকে সাহাবার, একটা মুস্তাফার। আমার নবী যখন বললেন তুমি কিভাবে ফয়সালা দেবে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন থেকে সমাধান দেব। তাহলে প্রথম দলিল কি হই? কোরআন থেকে। আর নবী কি হই না, তুমি কোরআন বুঝতে ন, ফাইতে ন, ইনচিন ন, তুমি কোরআন থেকে ফয়সালা দেবে। ইনলাম তাজিদ, কোরআনে যদি তুমি না পাও, নবী এর না হয়, কোরআনে নাই এর না হয়, যদি মশলা কোরআনে না থাকে, কোরআনে যদি না থাকে তুমি কি করবে? মুস্তাফা সেটা বলে নাই। মুস্তাফা বলছেন, এ মুআয, কোরআনে তো সব কিছু আছে, কোরআনে পাকের নাই এমন কিছু না, এটা তিবিয়ানান লিকুল্লি শাই। কিন্তু তোমার তৌফিক, তোমার শক্তি, তোমার জ্ঞানের পরিধি দিয়ে তুমি যদি কোরআনে মসলা যদি সমাধান দিতে না পারো, সব জায়গায় সব আলেম সব মসলা বুঝে না। কোরআনে আছে কিন্তু সবাই কিন্তু বুঝে না।
হাদিসে আছে, কিন্তু সবাই মশলা বুঝে না। একটি মিসাল বলে, আমার হুজুর আছে, আমার ভালো লাগতেছে, আর বুড়ো হয়ে যাই লফারে কোরআন একটা কিতাবের মধ্যে আমি দেখলাম, মোতবর এই কিতাবের শুরু হাতে ইমামে বুখারীর উস্তাদ, বাবা ইমাম বুখারীর উস্তাদ ইয়াহিয়া ইবনে মুঈন, হযরতে আবু খাইসামা, বড় বড় জলিলুল কদর মুহাদ্দিস, পৃথিবীর বিখ্যাত ইমাম বুখারী না, ইমাম বুখারীর উস্তাদ হযরতে ইয়াহিয়া ইবনে মুঈন, হযরতে আবু খাইসামার মতো বড় বড় মুহাদ্দিস একদিন একটা মজলিসের মধ্যে বসেছিলেন। এখানে আরো অনেক মুহাদ্দিস বসে আছেন, সবাই কিন্তু হাদিস বিশারদ, বড় বড় হাদিস বিশারদ এক জায়গার মধ্যে বসে হাদিস নিয়ে আলোচনা করতেছেন। কি নিয়ে বলেন? একটা হাদিস নিয়ে ওনারা মুহাদ্দিসগণ কি করতেছেন? আলোচনা করতেছেন। এটা আমরা লিখতেছে, হঠাৎ করে, যেহেতু এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম এখানে সবসময় থাকেন, উলামায়ে কেরামের এখানে মজলিস হয়, উলামায়ে কেরাম এখানে আলোচনায় বসেন, সেজন্য একজন মহিলা পর্দা করে হঠাৎ করে এই উলামায়ে কেরামের মজলিসে আসলেন। হঠাৎ, কথাটা খুব মজার। একজন মহিলা উলামায়ে কেরাম, সবাই মুহাদ্দিস, যে মজলিসের মধ্যে ইয়াহিয়া ইবনে মুঈনের মতো ব্যক্তি আছে, হযরত আবু খাইসামার মতো ব্যক্তি আছে, ওখানে বসলেন। হঠাৎ করে একজন মহিলা আসলো, এসে সালাম দিলেন, বললেন, মা তুমি কেন এসেছো? হুজুর আমি একটা মশলার মধ্যে, সমস্যার মধ্যে পড়েছি, একটি মশলা জানতে এসেছি। ওনারা তো বড় বড় মুহাদ্দিস, এই মহিলা মশলা কি বলবে? ঠিক আছে বলো, কি মশলা তোমার? তো মেয়েটি বললেন, হুজুর আপনার বড় বড় আলেম, আমি সেই মশলা হলো, একজন মহিলা পিরিয়ড চলতেছে, একজন মহিলার পিরিয়ড চলতেছে, হঠাৎ করে ওনার পরিবারের মধ্যে একজন মহিলা মারা গেছে, সেই পিরিয়ড জনিত মহিলা ওই মহিলাকে গোসল দিতে পারবে কিনা? এনে কথা না সহজ, ইয়া মশলাবের উত্তর দিও। পিরিয়ড মানে তো বুঝছেন, একযোগ্য মেয়েভর অসুস্থ, ঋতুস্রাব বুঝি মানে পিরিয়ড, ঋতুস্রাব তারা বুঝতে লাগল না, যারা বুঝতে লাগল। এখন এই মহিলা একটা গুরুত্বপূর্ণ একটি মশলা উলামায়ে কেরামের মজলিসের মধ্যে উপস্থাপন করলেন। বললেন, হুজুর এই পিরিয়ড অবস্থার মধ্যে আমি কোনো মইয়্যতকে, অর্থাৎ কোনো মহিলা মইয়্যতকে আমি গোসল দিতে পারবো কিনা? যেখানে ইমাম বুখারীর উস্তাদের মতো ইয়াহিয়া ইবনে মুঈন আছেন, আবু খাইসামার মতো মুহাদ্দিস আছেন, আরো অনেক বড় বড় মুহাদ্দিসরা আছেন, সেখানে একজন মুহাদ্দিস আরেকজন মুহাদ্দিসের দিকে একটা জটিল মসলা যদি আমার কাছে প্রশ্ন করা হয়, তো আমার যদি জানা না থাকে বা উত্তর দিতে যদি কষ্ট হয়, তাহলে আমি হুজুরের দিকে দেখবো, হুজুরের দিকে দিবে, এদিকে হুজুরের দেখতে দেবো। উলামায়ে কেরাম সবাই তো উপযুক্ত, কি বলতেছে সেদিকে দেখবো। মুহাদ্দিসিনরাও একজন আরেকজনের চেহারার দিকে দেখতেছে, মানে এই মসলার উত্তর কি হবে। আর মুহাদ্দিসিনের মজলিসে, এখানে আলেমদের মজলিসে যদি আমি কোনো মসলার উত্তর দিই, তো আপনারা না বললেও, আপনারা তো সাদা সিধা সরল সিম্পল মেন, আপনারা তো হয়তো মাথা মতো করেন দেবেন, মেনে নেবেন, কিন্তু উলামায়ে কেরাম বলবেন, হুজুর আপনি এটা কোন দলিলে পেয়েছেন, কোন হাদিসে পেয়েছেন, কোন কিতাবে পেয়েছেন? আলেমরা তো আমাকে ছাড়বে না। এতালে মুহাদ্দিস হলে উনিল উত্তর তো দিন না পারেন, আর দিলি উত্তর দিলে দলিল নলাইব। একজন আরেকজনের দিকে দেখতেছে, কেউ এই মশলার উত্তর দিতে পারছে না। চিন্তা করে অনেকক্ষণ একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এমত অবস্থার মধ্যে হঠাৎ করে আল্লাহর হুকুম, সেই মজলিসের মধ্যে হযরতে ইমাম আল ফকি ইমাম আবু সুর তশরিফ আনলেন। উনি কিন্তু যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস।
কিন্তু আমি যে আপনাদেরকে বলেছি, সবাই সব কিছু দলিল কোরআন হাদিস থেকে সবাই সব কিছু পায় না। এক একজন আলেমের এক এক মকাম, দৃষ্টিভঙ্গি, মকাম। সম্মানিত হাজিরিন, মুহাদ্দিসিনরা তো কোনো উত্তর দিতে পারলেন না। হযরতে ইমাম আবু সৌর মজলিসের মধ্যে যখন আসলেন, সমস্ত মুহাদ্দিসিনরা এক বাক্যে সবাই বললেন, ও মহিলাকে, মা, আপনার সেই মসলাটি ইমাম আবু সৌরকে বলো, ওনাকে বলো, উনি তোমাকে উত্তর দেবে। ইমাম আবু সৌর উনি মজলিসের মধ্যে ঢুকলেন, উনিও আলেম, উনিও মুহাদ্দিস। ঢুকার পরে মহিলা বলতেছে, আমার এই মসলার উত্তর কি হবে? ইমাম আবু সৌর বেশি দেরি করতে হয় নাই, ওনার মসলা শোনা মাত্র বলতেছে, সে পিরিয়ড ওয়ালি, সে মেন্স চলতেছে, সেই মহিলা মইয়তকে গোসল দিতে পারবে। কি দিতে পারবে? উনিও তো বড় মুহাদ্দিস, এরাও তো মুহাদ্দিস ছিল, এদের কাছেও হাদিসগুলো জানা আছে, ওনার কাছেও জানা আছে। কিন্তু আমি যে ওই বলেছিলাম, সকলের কাছে হাদিস জানা থাকলে হবে না, হাদিস থেকে মসলা বের করার ক্ষমতা সকলের থাকে না। বুঝুন না, এনা খালি হাদিস মুখস্থ হইলে হইতো না, হাদিস থেকে যে অনেক রাজ রহস্য আছে, এগুলো বের করতে পারবে ক্ষমতা থাকতে হবে। সেজন্য উলামায়ে কেরাম বলেছেন, একটা হলো ইলমুল হাদিস, আরটা হলো ফিকহুল হাদিস। একটা হলো ইলমুল হাদিস, আরটা হলো ফিকহুল হাদিস। মুহাদ্দিসিনরা হাদিসের আলেম, আর ফকিরা মুস্তাহিদরা ফিকহুল হাদিস। এরা হাদিসও জানেন, হাদিসের রাজ রহস্য মফহুম আসরারও জানেন। সেজন্য মুস্তাহিদের মকাম মুহাদ্দিসের মকাম থেকে অনেক উপরে। বললেন তো, উত্তর দিলেন যে পারবে। তো যখন পারবে বলেছেন, তখন মুহাদ্দিসিনরা ওনার দিকে ইশারা করতেছেন, আপনি যে জায়েজ দিলেন, পারবে বলেছেন, দলিল কোথায়? দলিল কোথায়? হযরত দলিল তোমাদের হাদিসে কোথায়? হযরত রাসূল পাক কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আমার নবী বললেন, এ আয়েশা, তুমি পারবে, একসাথে থাকতে পারবে। কেন? ফাইন্না হাইজাতাকে লাইসাত বিয়াদিকে, তুমি ঘরের কাজকাম করতে পারবে, রান্না ওগায়রাও করতে পারবে, তুমি খানা আমাকে বাড়িয়ে দিতে পারবে, গ্লাস ধুয়ে পানি দিতে পারবে, ঘরের সব কাজ তুমি এই হাতে করতে পারবে, কারণ তোমার পিরিয়ডের খুন হাতের মধ্যে নয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ হাদিস তো মুহাদ্দিসিনরাও জানে, কিন্তু মসলা তো বের করতে পারে নাই। আপনারা দেখেন, যদি মজহাবকে মানা না হয়, মসলাকে যদি মানা না হয়, একজন ইমামের ইজতিহাদকে যদি মানা না হয়, তো হযরত ইমাম আবু সৌরের এই মসলাকে গোটা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসরা কিভাবে মানলেন? এটাকে বলা হয় তাকলিদ। এই ধরনের মুতারেজ, মুহতামেল, অস্পষ্ট হাদিসের কার্যক্রম মানাকে যারা স্পষ্ট করে সঠিক জিনিসটি মানুষের কাছে তুলে ধরে, এটার অনুসরণ করতে হবে, এটাকে বলা হয় তাকলিদ। এটা ছাড়া উপায় কি? উম্মতের উপায় কি? লামজাহাবি হয়ে উপায় কি? আমি লামজাহাবি যারা, তাদের খেদমতের মধ্যে একটা প্রশ্ন রাখবো, উত্তর তারা দেবে এবার কিয়ামত পর্যন্ত প্রশ্নের উত্তর। হ্যাঁ, এখানে আপনারা বলেন তো, হাদিসে আছে তো, আরেকটা উনি হাদিস আরেকটা বলতেছেন, আন আয়েশাতা, ইউনি কত বড় মুহাদ্দিস দেখেন। আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা قالت إني أفرق
রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মায়ে ওয়া আনাহা ইউজুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে ছিলেন, আমি রাসূল পাকের চুল মুবারকগুলো আমি দৌত করেছি, রাসূল পাকের সরে পাক চুল মুবারকগুলোকে আমি চিরুনি করেছি, আঁচড়িয়ে দিয়েছি। আমার নিজ হাতে রাসূল পাকের সর মুবারককে ধৌত করেছি, পানি দিয়ে ধৌত করেছি যখন আমি পিরিয়ড জনিত ছিলাম। তো আপনারা বলেন, ইমাম আবু সুর মুহাদ্দিসিনদেরকে বলতেছেন হযরত মুস্তাফার চুল মুবারকে মাথা মুবারক পানি দিয়ে ধৌত করা, পরিষ্কার হওয়া, এটা জায়েজ হয়েছে, বৈধ হয়েছে, কিন্তু উনি পিরিয়ড ছিল। হযরত মুস্তাফার চুল সরে পাক পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে করা যদি মুস্তাফার সরে পাক হুকুম যদি বহাল হয়, তো একজন মইয়ত গোসলের জন্য বেশি মহতাজ, একজন মহিলা পিরিয়ড হলেও সেই ওই মহিলার গোসল দিতে পারবে। বড় মশলা ওনারা এখন দিন মশলা জানিলেন বা যোগ্য এবার এক কোটি দিয়া লাগে। এখান থেকে আপনারা অনেক মশলা আরো অনেক কিছু এই মশলা থেকে বের করতেন। আপনারা একটু বলেন তো দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কিন্তু অনেক মশলা আমার যেহেতু আমি ফিকহুল হাদিস জানি না, অর্থাৎ হাদিসের মধ্যে আমার গভীর দক্ষতা না থাকার কারণে অনেক হাদিস আমার কাছে আছে, কিন্তু মশলা বের করতে পারছি না। বিয়াগুনে ওয়া গাছপালা তরুলতা তাঁরাও বিয়নে দেখি, হেকিমা হলেও দেখে, হেকিমি দেখি মাত্র তোর এই ওষুধ আছে। আর গাছ আজন্য বেন্যে দেখি, কিন্তু তো ওষুধ আছে এটা না জানে। অনুরূপ মুহাদ্দিসিন যারা হাদিসের বিশারদ, যারা হাদিসের হাফেজ, বড় বড় হাদিসের হাফেজ, এরা একদিকে বড় বড় হাদিস ওনাদের জখিরা ছিল, তেমনিভাবে এরা হাদিসে মুখস্থ ছিল হাফেজে কোরআনের মতো, কিন্তু মসলা মসাইল গভীর জ্ঞান তাদের হাদিসের উপর ছিল না। আর যারা মুস্তাহিদ, আপনি ইমাম আজম বলেন, আপনি ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, হযরত ইমাম মালিক বলেন, এরা একদিকে বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আবার বিখ্যাত ফকিহ ছিলেন, মুস্তাহিদ ছিলেন, ইলমুল হাদিসও ছিল, ফিকহুল হাদিসও ছিল। আল্লাহু আকবার বলেন। আর দেশের মধ্যে বোধ কেউ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ইলম হাদিস জানে না। আহলুর রায়, রায় মানি মন গড়া। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা কিয়াস অনুমান করে মশলা বলেন। ইমাম আজম নউজুবিল্লাহ কোরআন এবং হাদিসের অনুসরণ করে না, উনি ওনার যুক্তিকে অনুসরণ করে, উনি রায় ওনার মতকে প্রাধান্য দেয়। এই ধরনের কথা ইমাম আজমের শানে বলা হয়েছিল, যারা ইমাম আজমের এলমকে সহ্য করতে পারে নাই। অবাজি ফিতনা কোনো ইয়া আছে যেন এত আছে। মানুষ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে আওলাদে রসুল, আহলে বাইতে রসুল, আলে রসুল হযরত ইমাম মোহাম্মদ বাকেরের খান পর্যন্ত ভারী করেছিল। ইমাম মোহাম্মদ বাকের খার ছেলে হযরত জয়নুল আবেদিন হলো ইমাম হুসাইনের। তো ইমাম মোহাম্মদ বাকের মানে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী, এটাকে আলী আসগর বলা হয়। জয়নুল আবেদিন মোহাম্মদ বিন আলী এমনি কিতাব হিসেবে, এনে আপনারা তো জানেন মোহাম্মদ বাকের, ওনার বাবা হলো ইমামে জয়নুল আবেদিনের বাবা হলো ইমামে হুসাইন আলাইহিস সালামের বাবা মাওলা আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার মা, আমার নবীর আওলাদ। সম্মানিত হাজিরিন, ইমাম মোহাম্মদ বাকের কত বড় আলেম, কত বড় জ্ঞানের সাগর, কিন্তু মানুষ ইমাম আজমের বিরুদ্ধে ওনার খানি পর্যন্ত ভারী করেছে। হযরত ইমাম মোহাম্মদ ওনার এলমকে সহ্য করতে না পারে,
ওনার যেহেতু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা অনুসারী, অনেক অনুসারী, সেজন্য অনেকে সহ্য করতে না পেরে অনেক হাসদ হিংসার বশীভূত হয়ে অনেক মানুষ ইমামে আজমের বিরুদ্ধে মোহাম্মদ বিন বাকেরকে খানাগুসো করেছিল, ওনার খানবাড়ি করেছিল, বলেছিল উনি রায়ের অনুসরণ করে ওনার মতকে প্রাধান্য দেয়, রসুল পাকের হাদিসকে সে অস্বীকার করে। নবীর হাদিস আপনার নানা জানের হাদিস সে মানে না, বরং নিজের মত মন্তব্য পেশ করে। আল্লাহ ইন কথা কিন আইব লাগাই জানো খান কুসো করছি তো হজরতে ফ্যান লাগবে না, তো ফ্যান লাগবে না, ফ্যান লাগে না, লাগবে না। সুন্দর পরিবেশ, গরমও নেই ঠান্ডাও নেই। কষ্ট যখন অনরান এনে খাওয়া থাক কেন দরজেরি তো ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে কথা লাগে ইয়ে খারে ইমাম মোহাম্মদ বাকেরকে। কারণ ইমাম মোহাম্মদ বাকের জুবান থেকে ইমাম আজমের বিরুদ্ধে যদি কোনো কথা বের হয় তাহলে এটা কিয়ামত পর্যন্তের জন্য দলিল হয়ে যাবে। সেজন্য ওনার কান ভারী করেছিল একটি কথা দিয়ে, সেটা হলো ইমামে আজম ইমাম আবু হানিফা নোমান বিন সাবেত এটা রায়কে প্রাধান্য দেয়, আপনার নানা জানের হাদিসকে মানে না। ইমাম মোহাম্মদ বাকের অন্তরের মধ্যে কষ্ট আসার কথা না? আমার নবীর উম্মত, আমার নবীর কলমা পড়ে, আমার নবীর হাদিসকে অস্বীকার করে, এটা আমার নানা তো বড় কথা না, এটা তো নবী, এটা তো সুলতানে দাঁড়ায় রহমতুল্লিল আলমিন, আমার নবীর হাদিস অস্বীকার করে সে নিজের মতকে প্রাধান্য দেয়, এটা কিভাবে হয়? হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার সাথে এটা আল্লাহর মনসা ছিল, মদিনায় পাকের মধ্যে মোহাম্মদ বাকের সাথে মোলাকাত হয়, দেখা হয়। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু খবর হজ গজ্জি নমাতে খবর হজ গজ্জি আর ইমাম সাহেব খবর গজ্জি হজ আনাজ আনন্দ নবাজি ৫৫ বার হজ গজ্জি খবর ৯৬ হিজরির তুন ৯৬ হিজরি মানে ইমাম আজমের বয়স যখন ১৬ বছর, সর্বপ্রথম তিনি আব্বা সাবেত রাদিয়াল্লাহু তাআলার সাথে হজ করতে গিয়েছিলেন। ওনার জন্ম ৮ম হিজরিতে, ৮০ হিজরিতে ওনার জন্ম ৮ম হজ্জে ৮০ এবার ৮ম হজ্জে ৮০ হিজরিতে। কেউ কেউ বলতেছে ওনার জন্ম ৭০ হিজরিতে, কেউ কেউ বলেছেন ওনার জন্ম ৬১ হিজরিতে, ওখানেও রওয়ায়াত মুখতলফ আছে। জমহুর উলামায়ে কেরাম বলতেছেন ৮০ হিজরিতে ওনার জন্ম। তো ৯৬ হিজরিতে তখন ওনার বয়স যখন ১৬, উনি বাবার সাথে নোমান বিন সাবেতের সাথে হজ করতে গিয়েছিলেন, সর্বপ্রথম হজ। ৯৬ থেকে শুরু করে ১৫০-এ কত হয়? ৫৫। তাহলে বোঝা যাচ্ছে উনি ৯৬ থেকে কন্টিনিউস হর সাল হজ কো যাতে थे, হরম শরীফে উপস্থিত হন প্রত্যেক বছর। তাহলে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ৫৫ বছর হজ করেছেন। সেই সময় দীর্ঘ সময় হজের মধ্যে থাকতো। কমপক্ষে ইমাম আজমকে যদি ২ মাস করে হেরমান শরীফাইনে যদি ধরা হয়, বাবা এখানে জানানোর জিনিস, এগুলো গিয়া আপনাদের একটু মনে রাখার জিনিস। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যদি প্রত্যেক সফরে হজের মক্কার মদিনায় ২ মাস করে যদি ধরা হয় তো ৫৫ দুগুণ কত হয়? ৫৫ দুগুণ ১১০। ১১০-এ কয় বছর হয়? ১২ দিয়ে গুণ দেন। খবরে ১২০ হয়, তাহলে ৯ বছর, কমপক্ষে ৯ বছর ধরেন, ৯ বছর। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি হজের জন্য মক্কার মদিনায় পূর্ণ ৯ বছর তো আমি মক্কার মদিনার মধ্যে ছিলাম, আবার স্পেশাল ৬ বছর আমি মক্কা মদিনায় ছিলাম।
আপনারা বলেন সেই সময় মক্কা আর মদিনার মধ্যে জলিলুল কদর তাহাবীরা ছিল, আমার নবীর সাহাবারা ছিলেন, এদের থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস ইমাম আজম হেফজ করেছেন। আজকে সারা দুনিয়া বলতেছে ইমাম আজম নাকি হাদিস জানে না। 22 জনের মতো সাহাবী হযরত ইমাম আজম আবু হানিফার যুগের মধ্যে তিনি পেয়েছেন। সকল থেকে সেমা হাদিস শুনেছেন, রওয়ায়াত করেছেন বা না করেছেন নিম্ন কথা। ইমাম আজম যখন 80 হিজরিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, সে 80 হিজরির পর থেকে প্রায় উলামায়ে কেরাম 22টির ঊর্ধ্বে মহৎ সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন বলে রওয়ায়াত করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সশরীরে দেখেছেন, ওনার থেকে হাদিস নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, আবু তুফাইল আমির বিন ওয়াসলা রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন, ওয়াসলাকে দেখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জজ্জ জুবাইদি রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন। আয়েশা বিনতে আজরতকে দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইসকে দেখেছেন। এইভাবে আমার সব নামগুলো আমি এখনো বলতে পারবো না, এগুলো কিন্তু আমার কাছে কিতাবের মধ্যে আছে, আপনারা পাবেন। তাহলে উনি অনেক সাহাবা দেখেছেন। তাহলে গোটা পৃথিবীটা মানতে হবে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তাবী ছিলেন। কি ছিলেন? তাবী ছিলেন। জলিলুল কদর উনি তাবী ছিলেন। অনেক বড় বড় সাহাবাদেরকে উনি দেখেছেন, রওয়ায়াত করেছেন। হযরত ইমাম আজম বলতেছেন, আমি যখন আমার বাবার সাথে 16 বছর বয়সে আমি যখন মক্কায় মুআজ্জামা হেরামাইন শরীফে গিয়েছিলাম সর্বপ্রথম হজে, আমার বাবার সাথে আমি মক্কার হেরামে যখন ঢুকলাম, দেখলাম কিছু মানুষ এখানে জমা হয়ে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা এখানে এত মানুষ জমা হয়ে আছে কেন? আমি ছোট, আমার বয়স 16 বছর। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, এত মানুষ কেন জড়ো হয়ে আছে? তো আমার নবীর সাহাবেদ ইমাম আজমকে বলতেছে, বেটা বাবা, এখানে আমার রাসূলের একজন সাহাবাকে সবাই জড়িয়ে ধরেছেন, একজন সাহাবার মজলিসের মধ্যে সবাই বসেছেন। মুস্তাফা একজন সাহাবাকে দেখতেছেন, ওনার সোহবতে বসেছেন। উনি কে? উনি হলো আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জস আজ-জুবাইদি, ওনাকে ওনার মজলিসে। তো ইমাম আজম বলতেছেন, বাবা আমাকে একটু ওখানে নিয়ে যান, আমি আমার রাসূলের সাহাবাকে দেখব। কিতাবের মধ্যে আছে এটা আল্লাহর পক্ষ থেকে এটা সেটিং। বলতেছে ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু যখন ওখানে গেলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাস আজ-জুবাইদি ওনাকে দেখা মাত্র মুস্তাফার একটি হাদিস বললেন। দেখুন না, নবীর সাহাবায়ে কেরাম হলো দূরদর্শিতা শোন। বললেন ক্বালা রাসূলুল্লাহ, উনি সাহাবা, উনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফাক্কাহা ফি দীনিল্লাহ। এখতান ইমাম আজমরা দেখি মাত্র গুরুতে কেন বল, মান তাফাক্কাহা ফি দীনিল্লাহ কাফাহুল্লাহু হাম্মাহু ওয়া ইউরযাকু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস বলতেছেন, সাহাবা ওনার মজলিসের মধ্যে যারা ছিলেন সবাইকে বলতেছেন, যে সমস্ত মানুষ দ্বীনের ফাকাহাত অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত পরেশানি দুঃখকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দেবে। তার কোনো দুঃখ থাকবে না, সমস্ত দুঃখের জিম্মেদারি খোদ আল্লাহ হবে। এবং তাকে রিজিক সে জানবেও না, বুঝতেও পারবে না, আল্লাহ তার রিজিক কোথা থেকে তার কদমে পৌঁছিয়ে দেবে। ওই যে হুজুরে কই, আপনি যখন এমনিও তো কথা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যখন দ্বীনের জন্য নিজকে উৎসর্গ করে দেবেন, আপনি যেন ইসলামের জন্য নিজকে যখন উৎসর্গ করে দেবেন, গোটা কায়নাত আপনার পিছে পিছে দৌড়বে। আর আপনি যদি দুনিয়ার দিকে দৌড়েন, দুনিয়াও পাবেন না, আল্লাহকেও পাবেন না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে অনেকে বলে নওজুবিল্লাহ হাদিস জানে না। আপনারা বলেন ইমাম বুখারী, আজানদের হযরত ইমামে বুখারী
রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় কোনোভাবে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে হাদিসকে, ফিকহুল হাদিসকে অস্বীকার করে নাই। এগুলো কিছু তৃতীয় পক্ষ। তো আমি কথা যেটা তুলেছিলাম, তো হযরতে ইমাম আজম যখন মদিনা শরীফে ইমাম মোহাম্মদ বাকের সাথে যখন দেখা হয়, তখন ইমাম মোহাম্মদ বাকেরকে মানুষরা বলতেছে, হুজুর উনিই নোমান যিনি নিজের রায়কে প্রাধান্য দিয়ে থাকে। হযরতে ইমাম মোহাম্মদ বাকের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন। আমি এখানে একটা মসলা আপনাদেরকে ক্লিয়ার করতে, যেহেতু উলামায়ে কেরাম আছেন, সেটা হলো আবু হানিফা ইমাম আজমের কোনো মেয়ের নাম নয়। আর দেশের মধ্যে বহুত কি হয়, হানিফার ইমাম আজমের ওগো মাইয়া আছিল, নউজুবিল্লাহ বেউগো প্রশ্ন করছে, এবার উত্তর দিন নাও পারেন, ইমাম আজম উত্তর দিন নাও পারে, মাইফাই উত্তর দিয়ে কইরে এক যে ঘটনা যে বলা হয়, এটা একটা দাম মিথ্যা কথা। কারণ পৃথিবী এখানে আমার চতুর্দিকে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম আছেন। আমি ক্ষুদ্র হিসেবে বলছি, অনেক কিতাব ইমাম আজম মোনাকেব আমি এই গুনাহগার দেখেছি। ইমাম আজমের একটিমাত্র সন্তান, ওনার নাম হাম্মাদ। ওনার কাছে আর অন্য সন্তানও ছিল না, কোনো কন্যা সন্তানও ছিল না। উগ্র সন্তান আছে, লিবার নাম কি? হাম্মাদ। আবু হানিফা কেন বলা হয় জানেন? এটাও কোরআন শরীফের মধ্যে বলেছেন যে কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। মিল্লাতা ইব্রাহিম হানিফা মানে হানিফা শব্দের অর্থ হলো ওই মসলক, ওই রাস্তা যেখানে কোনো দোষ ত্রুটি থাকে না। দেখুন বাবা, যেখানে কোনো দোষ ত্রুটি থাকে না, কোনো আইব থাকে না, সমস্ত ক্লিয়ার যে রাস্তা পথে অবলম্বনে মানুষ আল্লাহ পর্যন্ত নির্ঘাত পৌঁছতে পারে, তাকে বলা হয় হানিফ, রাহে হানিফ। তো ইমাম আজমকে আবু হানিফা কেন বলা হয়? আবু হানিফা মানে সাহেবে, আবু হুরায়রা মানে হলো বিলের বাবন, ইমিদে আবু মানে বাবন, এলি তো আবু হুরায়রা মানে বিলের বাবু বলতে। আমার নবীকে সাহাবা হযরত আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সখর আদ-দৌসি, ওনাকে যে বলেছেন রাসূল পাক, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা মানে এ বিলের বাপ, এটা বলেছেন না, এ বিলাই সাহেবে বিল্লি, এ সাহেবে হিররা। ইমাম আজমকে আবু হানিফা বলা হয় মানে এ রাস্তার অধিকারী। আল্লাহ দেখুন, এ আবু হানিফা মানে এ সঠিক রাস্তার অধিকারী। তোমার এই রাস্তা, তোমার এই মাযহাব আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছার জন্য এক সুগম রাস্তা, যেখানে কোনো আইব ত্রুটি নেই। সেই জন্য সেই যুগের সমস্ত মুহাদ্দিসরা ওনাকে আবু হানিফা হিসেবে লকব দিয়েছিলেন। আজ এই নানান কথা কয়, আচ্ছা কথা বাইরে আর সময় নেই। ওই ইমাম মোহাম্মদ বাকের কথা কিচ্ছু করে নেবে না, এই কর্তৃক হইকে গিয়ে গেছ। তো ইমাম মোহাম্মদ বাকের হযরত, আপনি আমার রসুলের হাদিসের বিপরীতে তুমি তোমার যুক্তিকে অনুসরণ করো। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে বড় আদবে সহ ইবা আওলাদ রসুল রে কি বলতেছেন দেখেন, হাদিস কিতাবের মধ্যে কি বলতেছেন, হুজুর এ মোহাম্মদ বাকের, আপনি রসুল পাকের আওলাদ, আপনাকে ইজ্জত করা আমাদের উপর ওইভাবে ওয়াজিব যেমনিভাবে সাহাবার উপরে মুস্তাফাকে তাজিম করা ওয়াজিব ছিল। কি কথা কই দেখুন না, ইমামে আজম বলতেছেন আওলাদ রসুলকে তাজিম ইজ্জত করা আমাদের উপরে ওয়াজিব, যেইভাবে সাহাবাদের উপরে নবীকে তাজিম করা ওয়াজিব ছিল। আপনি আমার কাছে অনেক শ্রদ্ধেয় সম্মানের, নিশ্চয় আপনাকে আমার বিরুদ্ধে অনেকে কিছু বলেছেন। হ্যাঁ, তুমি নাকি আমার নানা জানের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে তুমি নাকি যুক্তিকে অনুসরণ করো। সেখানে মানুষের বিরুদ্ধে মানুষ করলে কথা লাগাই দিক করি। হুজুর আমি তো কোনো যুক্তির অনুসরণ করি না, আমি তো মুস্তাফার হাদিসের অনুসরণ করি। আমি কোরআন থেকে মসলা বের করে ইস্তেহাদ করি, আমি হাদিস থেকে মুস্তাফার হাদিস, আমি তো এটা বলেছি। যদি কেউ হাদিস শুদ্ধ হাদিস পাও, তাহলে আমি যে ইস্তেহাদ করেছি
যেগুলোর উপর কোনো দলিল নেই, যেগুলো ইজতিহাদ করেছি এগুলোর অনুসরণ করবে না। মুস্তাফার হাদিস যদি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় সেটার অনুসরণ করবে। হয়তো না তোমার বিরুদ্ধে তো এই ধরনের কথা বলা হয়েছে। হযরত তাহলে আমি আপনার কাছে সেই সন্দেহটি দূরীভূত করার জন্য আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব, আপনি আমাকে দয়া করে উত্তর দেবেন, যেহেতু আপনি আলে রসুল আওলাদ রসুল। হ্যাঁ বলো, তো প্রশ্ন করো। হুজুর আপনি বলেন মেয়েরা মহিলারা দুর্বল না পুরুষরা দুর্বল? ওনারা কম চাই মেয়ে ফল দুর্বল না মরদ ফল দুর্বল? ইয়ান কন্য করে তোর মরদ ফল ইয়ান কন্য করে, এর তো মেয়ে ফল নাই, ইতারা রাখবা নইল ক না। এনে হাকিকতান বাস্তবে মা বোনরা ফিজিক্যালি দুর্বল না? কামাই রুজি রিজিকের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, ফিজিক্যালি যে কোনো প্রত্যেক দিক দিয়ে মা বোনরা কি দুর্বল? এ কথা তোমরা কন্য করতে লাগে তো তোমার মাঠে ময়দানে যুদ্ধ কেন করি ভাই? তো বয় করতে হবে না, আমরা তো বয় করার মতো চলি না, আমরা তো সাধারণ মানুষের মতো হয়ে চলি। প্রশ্নই তো নেই, মনে যা আছে তা বলবেন। এটা আমি সবাইকে এটা মন খুলে বলার জন্য অনুমতি দিয়ে থাকি, কারণ কিচ্ছু ভয় করতে হবে না কোনো। আপনারা বলেন তো মহিলা মা বোনরা জয়ীব না পুরুষরা দুর্বলকে সবলকে? মহিলারা দুর্বল, পুরুষরা কি সবল। তো ইমাম আজম যখন প্রশ্ন করলেন তো ইমাম মোহাম্মদ বাকের বলতেছেন মহিলারা তো দুর্বল। হুজুর মহিলা যদি দুর্বল হয়, কেউ যদি কোনো কিছু দেয় দান করে, তো মহিলাদেরকে বেশি দিতে হবে না পুরুষদেরকে? ওরা হন চাই ওরা হন না চাই, দুর্বলেরও বেশি দিবে না সবলেরও বেশি দিবে? দুর্বলের বেশি। যুক্তি এটা বলতেছে দুর্বলকে বেশি দিতে হয়। কিন্তু আমার কিতাবে আমি মসলার মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কোরআন বলতেছে, রসুল পাকের হাদিস বলতেছে নারীদেরকে এক অংশ, পুরুষের দুই অংশের এক অংশ নারীদেরকে দেবে। পুরুষকে যে অংশ পাবে তার মধ্যে অর্ধেক কাকে দেবে? নারীকে দেবে। আপনি বলেন তো, এটা রসুল পাকের হাদিস, এই হাদিসের প্রতি আমার শ্রদ্ধা, এই মসলাকে আমি মেনেছি এবং আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি। কিন্তু যুক্তি বলতেছে, রায় বলতেছে, আকল বলতেছে যেহেতু দুর্বল মহিলারা আপনি বলেছেন, তো দুর্বলকে তো বেশি দেওয়া উচিত ছিল। কিন্তু আমি যুক্তিকে মানি নাই, মুস্তাফার হাদিসকে মেনেছি। ইমাম মোহাম্মদ বাকের যে ইমাম আজমের তার নো দে আজিয়ে দেখেছি, মাশাআল্লাহ কি তারিফ করি চাইও। আর কান প্রশ্ন করতাম কি হুজুর আপনি বলেন নমাজ বড় ফরজ না রোজা বড় ফরজ? ওরা কোন চাই গুরুত্বপূর্ণ কন্যা নমাজ না রোজা? নমাজ গুরুত্বপূর্ণ না বাজি? নমাজ যদি গুরুত্বপূর্ণ হয় তো যুক্তি বলতেছে কজা করলে নামাজের করতে হবে যদি তরক হয়। কিন্তু একজন পিরিয়ড ওয়ালি নারী, আমাদের মা বোন যখন অসুস্থ হয় তখন নামাজও পড়তে পারবে না, রোজার দিনে আর কি রোজাও রাখতে পারছে না। কিন্তু শরীয়ত আপনার নানা জান মুস্তাফার হাদিস বলতেছে এরা নামাজ কজা করবে না, রোজাকে কজা করবে। তো আপনার শরীয়ত, নানা জানের শরীয়ত, মুস্তাফার শরীয়ত বলতেছে রোজাকে কজা করবে, নামাজ কজা করতে হবে না। হয়তো আমার যুক্তি বলতেছে নামাজকে কজা করতে হবে, যেহেতু নামাজ রোজার চাইতেও গুরুত্বপূর্ণ বেশি। তো সেটাকে কজা করা হয় না, রোজাকে কজা করতে হয়। তাহলে আমি কি আপনার নানা জান মুস্তাফার হাদিসকে মেনেছি না অস্বীকার করেছি? কিন্তু যুক্তিতে বলতেছে নামাজকে কজা করা উচিত ছিল।
কথার খেয়ালের জন্য নামাজও ফরজ, রোজাও কি ফরজ, দোনোয়ান তো ফরজ। তো ফরজ দোনোয়ান যদি মা অসুস্থ হইলি এবার নামাজও ফরিত্তিত না, রোজা ফরিত্তিত না। কিন্তু শরীয়ত বলতেছে, হাদিস বলতেছে, আমার নবী বলতেছেন রোজাগুলো সুস্থ হলে আদায় করে দেবে, কিন্তু নামাজ বলতে না, নামাজ মা, নামাজ কি মা। তো গুরুত্বপূর্ণ তো নামাজ আছিল, হজরই তো ইয়নন আছিল, যুক্তির হজ তো ইয়েন, কিন্তু আমি তো যুক্তিকে এখানে মানি নেই। যদি আমি রায়কে মানতাম, আমি যদি আসহাবুর রায় হতাম, যুক্তিকে মানতাম, তাহলে আমি নামাজকে কজা করতে বলতাম, রোজাকে কজা করার তো বলতাম না। এখন তো মুস্তাফার হাদিসকে শ্রদ্ধা করেছি, আমি বলতেছি না নামাজ কজা করতে হবে না, যেহেতু মুস্তাফা হাদিসে নিষেধ করেছেন প্রয়োজন নেই, তোমাকে রোজাকে কজা করতে হবে যেহেতু মুস্তাফা বয়ান করেছেন। আমি আমার রায়কে মানি নেই, আমি তো মুস্তাফার আপনার নানা জানের হাদিসকে শ্রদ্ধা করেছি। মানুষের বিরুদ্ধে ইয়ান হয়ে রিবে আরেকখানা খুশি হইয়ে হঠাৎ গুরুত্বপূর্ণ না বাজে ইন দর মানি তো হয় যে আয় আরেকখান প্রশ্ন করার বেয়া দিবে কীর্তন ন। আমি যে আসহাবুর রায় নয়, আমি যুক্তিকে পূজা করি না, আমি আমার নবীর হাদিস কোরআন এবং হাদিসের অনুসরণ করি। কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো পাওয়া যায় না এগুলোকে আমি আমার রায় দিয়ে তাহকিক করে বিশ্লেষণ দিয়ে আমি এটার উপরে কোরআন হাদিস থেকে বের করে আনি। কত বড় নিয়ামত দিকু নি কেন আনে আই অনার আরেকখান বুঝাই কথা সে শেষ করে দিই আরেকখান কথা আরেকখান প্রশ্ন করতে আমার কাছে করেন। আরেকটা হলো আপনি বলেন পেশাব বেশি নাপাক নাকি মানে মনি স্পারম বেশি নাপাক? স্পার মানে বীর্য, মানুষের যে বীর্য নির্গিত হয় সেই স্পারম নাপাকের দিক দিয়ে কি পেশাব বেশি নাপাক না বীর্য বেশি নাপাক? আপনি বলেন। হয়তো পেশাব বেশি নাপাক, বীর্য থেকে পেশাব নাপাকে গলিজা, এটাকে নেজাসতে গলিজা বলা হয়, কিন্তু বীর্য নাপাক কিন্তু পেশাবের মতো নয়। ও তাহলে পেশাবের মতো এটা ইনতা কারণ দলিল তো আছে। তো ইমাম বাকের যখন এটা বললেন মোহাম্মদ বাকের, তো ইমাম আজম বলতেছেন হুজুর আমি এখন মনি স্পারম নির্গত হলে গোসলের হুকুম আছে, পেশাব করলে তো গোসল হয় না, কিন্তু যুক্তি বলতেছে পেশাব স্পারম থেকে আরো বেশি নাপাক, কঠিন নাপাক। তো আপনি বলেন আমি যদি যুক্তির অনুসরণ করতাম তো মানুষকে বলতাম যে পেশাব করলেও গোসল করতে হবে, কিন্তু আমি তো সেটা না বলে বলতেছি না মুস্তাফা বলেছেন তোমার শরীর থেকে যদি এ ধরনের স্পারম নির্গিত হয় তাহলে তোমাকে গোসল ফরজ হবে। তো আমি তো যুক্তিকে পূজা করি নাই, যুক্তির অনুসরণ না করে আমি তো মুস্তাফার হাদিসকে অনুসরণ করেছি। হযরতে ইমাম মোহাম্মদ বাকের ইমাম আজমের এই সমস্ত কথার উপরে খুদ ইমাম বাকের ইমাম আজমের তাজিমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আওলাদ রাসূল যার জন্য ইমাম আজম দাঁড়িয়েছিলেন, এখন ওনার এলমের কারণে খুদ আওলাদ রাসূল আলে রাসূল হযরতে ইমাম মোহাম্মদ বাকের উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওনাকে জড়িয়ে বুকের সাথে জড়িয়ে ওনার কফারের মধ্যে চুমু খেয়েছিলেন এবং বলেছিলেন তুমি আমার নবীর দ্বীনের বড় চেরাগ আলো হবে, তোমার দ্বারা মানুষ সঠিক রাস্তা পাবে, মানুষের কঠিন বিপদের সময় তুমি তাদেরকে সমাধান দিতে পারবে, তোমাকে আমি মুশকিল কুশা ঘোষণা করলাম। এই মুশকিল কুশা ইমাম আজম ইমাম মোহাম্মদ বাকের ঘোষণা করছে, সমস্ত মানুষের মুসিবতকে তুমি দূরীভূত করতে পারবে। গোটা এবার সহ আছে, এটা কিনে এবার ফরিত্তির সময় আর নেই। আমি আপনাকে বলেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইমান, ওনার বিরুদ্ধে নানান ধরনের কথা হয়ে ইমামে বুখারী শরীফের মধ্যে যে সুলাসিয়াত যে হাদিসের উপর তিনি ফখর করেন, তিনি বলতেছেন সেই সুলাসিয়াত 22টি সুলাসিয়াত, এই 22টি সুলাসিয়াতের মধ্যে অর্থাৎ যে হাদিসের সনদে সূত্রের মধ্যে 3 জন আছে, ইমাম বুখারী থেকে মুস্তাফা পর্যন্ত মাঝখানে শুধু 3 জন, অর্থাৎ এই হাদিসটি রাসূল পাকের জবান থেকে বের হয়ে ইমাম বুখারী পর্যন্ত মাত্র 3 জনের মাধ্যমে পৌঁছেছেন। ইমাম বুখারী বলতেছেন নবীর কাছে হওয়া এটা আমার জন্য ফখর। হয়তো এই ধরনের সুলাসিয়াত আমার বুখারী শরীফের মধ্যে 22টি আছে। উলামায়ে কেরাম আপনারা জানেন, উলামায়ে কেরাম জানেন
পৃথিবীর সমস্ত মানুষেরা জানেন ইমাম বুখারীর এই 22টি সুলাসিয়াত যেগুলোর উপর ইমাম বুখারী ফখর করেন, বলেন আল্লাহর কাছে আমি এগুলো আমার নেজাতের জন্য দলিল হিসেবে পেশ করব। সে 22টি সুলাসিয়াতের মধ্যে 21টি সুলাসিয়াত ইমাম আজমের শাগিরিদ থেকে পেয়েছেন ইমামে বুখারী। কেন বলা হলো ইমামে বুখারী হাদিস জানে না? ইমাম বুখারীর উস্তাদ কজন? ইমাম আজম হাদিস জানে না? নাউজুবিল্লাহ, সরি আমি যেটা বলতেন, ইমাম আজম হাদিস জানে, এটা কিভাবে বলা হলো? ইমামে আজমের উস্তাদ কয়জন? ইমাম বুখারীর উস্তাদ কয়জন? ইমাম বুখারীর উস্তাদ হলো 1080 জন। কয়জন? এখন বড় করে হো না, 1080 জন। 1080 জন উস্তাদ থেকে একজন উস্তাদ থেকে একটি হাদিস যদি শুনে, ইমাম বুখারীর জেহেনের মধ্যে, সিনার মধ্যে কমপক্ষে 1080টি হাদিস আসবে। এই হাদিসগুলো পরে এসে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 8, 10, 20 লক্ষ হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন ইমাম আজম আবু হানিফা পৃথিবীর জগতে ইমাম আজমের মতো উস্তাদ আর কারো নেই। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার উস্তাদের সংখ্যা 4000। তাও এমন উস্তাদ ইমাম আজমের যে ধরনের একজন উস্তাদও ইমাম বুখারীর নেই। ইমাম বুখারীর উস্তাদ তাবিন, তবে তাবিনের মধ্যে এসে অনেক নিচে এসে, কিন্তু ইমামে আজমের উস্তাদ নয়তো সাহাবী নয়তো তাবি, তবে তাবির মধ্যে জলিলুল কদর তবে তাবি। 4000 উস্তাদ থেকে ইমাম আজম যখন হাদিস নকল করতেছেন, হাদিস উনি মুখস্থ করতেন, হাদিস যখন গ্রহণ করতেছেন, হাদিস সংগ্রহ করতেছেন, প্রত্যেক উস্তাদের কাছ থেকে যদি একটি করে হাদিস ইমাম আজম শুনতে পায়, তো ইমাম আজমের সেই যুগে, যখন ইমাম বুখারীর জন্মও হয় নাই, সেই যুগে ইমামে আজমের সিনার মধ্যে তো কমপক্ষে 4000 হাদিসের জকিরা ছিল। সেই হাদিস পরে 4 কোটিতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজমের শানে এই যুগের মধ্যে গুস্তাখি করা হয়। তো মযহাবের কেন প্রয়োজন? আমি একটা মশলা বলি। আমি এই যে মশলাগুলো আমি বললাম, এগুলোর মধ্যে একটা মূল কথা হলো এই, আপনারা বলেন তো, যে সমস্ত শরীয়তের মশলার কোনো দলিল নেই, কোনো নস নেই, এটার উপর আপনি আমল কিভাবে করবেন? আইখান মেসাল করলে আমরা বুঝবেন, ক্লিয়ার হবেন, বাজেবন মজার কথা। আপনারা বলেন, দুধের মধ্যে যদি বোলা পড়ে, দুধ পাক কিনা? নামাতে দুধ দুয়াবের সময় মধ্যে খেয়ে নেবে, সে বোলা তো ছিল বলতা, আরে বলতা আর কি হয় করতে পারি, একটা বোলা একটা দুধের মধ্যে, দুধ গরু থেকে দুধ সংগ্রহ করার সময় দুধের মধ্যে একটা বলতা পড়েছে। এই দুধগুলো পাক না পাক, আপনি খেতে পারবেন কি পারবেন না? সাই লামুজাবি হল দলিল দিফেস গিত্ত কোটি কোটি লক্ষ লক্ষ হাদিস থেকে কোন লামুজাবি এই মশলার উত্তর দিতে পারবে না। এক গ্লাসের মধ্যে যদি পিঁপড়া পড়ে, এই গ্লাসের পানি আপনি খেতে পারবেন কি পারবেন না? সরান শরীয়তের দলিল দিয়ে আপনি বলতে হবে, গ্লাসের মধ্যে যদি একটা পিঁপড়া পড়ে, সেই পানি পাক কি না পাক, আপনি দলিল দিয়ে বলতে হবে। দলিল তো নেই, তো খড় পাইবেন ফাইতেন না। তো এখন এই মশলাবে তো আমল কেন করবে? পানি কি ফেলাই দিবে না দুধ ফেলা দিবে না রাইবে? রাখলে যদি না পাক হয় তো আপনি না পাক খেলেন, আর যদি খেতে হয় যদি ফেলে দেন তাহলে আপনি অনেক লস হলো, আপনার ক্ষতিগ্রস্ত হলেন। এখন রাখারও প্রয়োজন। একজন আলেমের কাছে, একজন মুহাক্কিক উলামায়ে কেরামের কাছে মশলা আসলো, হুজুর আমার দুধের বালতির মধ্যে একটা বলতা পড়েছে, এই পানিগুলো জায়েজ হবে কিনা? আপনি তো কোনো মুজাব মানেন না, আপনি হাদিস মানেন। কেউ আছে আলে হাদিস, আলে হাদিস, এরা হাদিস মানে। আর কেউ আছে হাদিস মানে না, এরা আলে কোরআন। আমার নবী 1400 বছর আগে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে
যারা সুন্দর কুরসি সাজিয়ে, ইবনে মাজার প্রথমে হাদিস, খুব সুন্দর কুরসি সাজিয়ে তারা কুরসির উপর বসবে, দাড়ি দুড়ি টুপি অনেক কিছু আবাকাবা থাকবে, এদের সামনে যখন আমি নবীর হাদিস বয়ান করা হবে এরা বলবে হাদিসের প্রয়োজন, আমাদের জন্য কোরআন যথেষ্ট। রসুল পাকের হাদিসের প্রতি গুরুত্ব দেবে না, আর কতজ্ঞ আয় বুঝলে ইতারা এগোজা হাদিস মানিব, ইতারা আহলে হাদিস। আপনারা বলেন তো আহলে হাদিস, এই উত্তরটা হাদিস থেকে দেন, কোরআন শরীফ থেকে এটার উত্তর দেন। জমাত ফরি ফরি মারা শেষ, তাহলে আমার কথা কিন্তু শেষ। আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই লাস্ট কথা, আপনারা বলেন এটার উত্তর কি? এটার উত্তর ওই ইমামদের ইজতিহাদ, ওই ইমামদের ইজতিহাদ, এগুলো যেগুলোর উপরে কোনো নস নাই, কোনো দলিল নেই, এগুলোকে কোরআন হাদিস থেকে নিখুঁতভাবে বের করে উম্মতকে যারা সমাধান দিয়েছেন এদেরকে বলা হয় মুজতাহিদ ইমাম, আর আমাদেরকে বলা হয় তার অনুসারী উলিল আমর। এই উলিল আমর তো এখন এটা জায়েজ কিভাবে হবে? উলামায়ে কেরাম মুজতাহিদিনরা বলতেছেন, আমার নবীর সহিহ হাদিস আছে মাছির ব্যাপারে। আমার নবী বলেছেন কোনো মানুষের গ্লাসের মধ্যে যদি মাছি বসে, মাছি পড়ে, তাহলে তোমরা মাছিকে নিচের দিকে মারবে। পানি, মাছি যদি পানির মধ্যে পড়ে গ্লাসের পানি নাপাক হবে না। মুজতাহিদিনরা বলতেছে এছাড়া পৃথিবীর মধ্যে কোনো দলিল নেই, মাছির উপরে কিয়াস করে অনুমান করে ওই বলতা এবং পিঁপড়াকে কিয়াস করা হয়েছে, তাও তো হাদিসের অনুসরণে। ইয়ে রাখছে তকলিদ, মজহাব, মজহাব ছাড়া চলিবে কেন? তুমি মজহাব ছাড়া যেটা বলতেছ, আমি মজহাব ছাড়া লা মজহাবি হওয়া এটাও একটা মজহাব, এটা একটা দল। আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের ভ্রান্ত থেকে, ভুল সিদ্ধান্ত, এই যে ইখতিলাফাত, এই সমস্তগুলো থেকে আল্লাহ পাক সরল প্রাণ মুসলমান ইমানদার সুন্নি জনতাকে আল্লাহ হেফাজত করুক। আমিন। আজকের এই নুরানি মাহফিল আল্লাহ তার রহমতের হাতে কবুল করুক। বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, অনেক নুরানি তাকরীর করবেন, আপনাদেরকে খেদমতে আমি অনুরোধ করব সবাই মনোযোগী হয়ে এগুলো শুনবেন, আমল করবেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধের প্রয়োজন। কোনো সময় যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয় তাহলে সুন্নিদেরকে প্রয়োজনে ইমানের জন্য যুদ্ধও করতে হবে। আমি সেজন্য আপনাদের খেদমতে বিনীত অন্তর থেকে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। আমরা গৌসে পাকের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা নারায়ে রিসালাতের পতাকা তলে ঐক্যবদ্ধ চাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমার নিচে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা আল্লাহকেও মানব, তৌহিদকে, আমরা রাসূল পাকের রিসালাতকেও মানব, আমরা বেলায়েতকেও মানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।